আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শিমুল আক্তার। পবিত্র ঈদ উল ফিতরের আর মাত্র দিন কয়েক বাকি। শেষ মুহূর্তে ঈদের প্রস্তুতিতে এখন ব্যস্ত নগরবাসী। ঈদের কেনাকাটা সহ খাবারের বাজারে তিল ধারণের ঠাঁই নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলে কেনাকাটা। কেনাকাটাকে নির্বিঘ্ন নিরাপদ রাখতে নগর জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরের বিপণী বিতান গুরুত্বপূর্ণ মোড় আর সড়কগুলোতে বসানো হয়েছে বিশেষ টহল। প্রতিটি বিপণী বিতানে মোতায়েন করা হয়েছে পুলিশ। নারীদের যাতে হয়রানির শিকার হতে না হয় এজন্য সকল বিপণী বিতানেই রয়েছেন নারী পুলিশ সদস্য। পুলিশের পাশাপাশি র্যাব সহ অন্যান্য বাহিনীর সদস্যরা টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছেন। প্রিয়জন সান্নিধ্যে ঈদ উদযাপনের লক্ষ্যে ঘরমুখী যাত্রীদের ভিড় জমছে এখন বাস ও রেল স্টেশনে। এদিকে আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়ালের চাঁদ দেখা গেলে পরের দিন বুধবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার। পবিত্র ঈদ উল ফিতর বুধবার না বৃহস্পতিবার তা জানা যাবে আগামীকাল। এদিন সন্ধ্যায় জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে ঈদ উল ফিতরের তারিখ নির্ধারণে সভা করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান। এদিকে পবিত্র ঈদ উল ফিতরের জামাত আয়োজনে সিলেট নগরের কেন্দ্রীয় শহীদগাহ চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। নামাজে আসা মুসল্লিদের নিরাপত্তা এসএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। হবিগঞ্জে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শায়েস্তা নগরে কেন্দ্রীয় শহীদগাহ মাঠে। এখানে সকাল 7:30 ও সকাল 8:30টায় ঈদের প্রধান দুটি জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া উমেদনগর ঈদগাহ মাঠে সকাল 8টায়, চৌধুরী বাজার জামে মসজিদে সকাল 7:30টায়, রাজনগর জামে মসজিদে সকাল 7:30টায়, টাউন হল মসজিদে সকাল 8টায়, কোর্ট মসজিদে সকাল 7:30টায়, বাণিজ্য এলাকার বাইতুল জামে মসজিদে সকাল 7:30টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে জেলার চুনারুঘাট সদর ঈদগাহ মাঠে সকাল 7:30টায় ও সকাল 8:30টায় প্রধান জামাত অনুষ্ঠিত হবে। মাধবপুর ঈদগাহ মাঠে সকাল 8টায়, শায়েস্তাগঞ্জ বিরামচর ঈদগাহ মাঠে সকাল 8টায়, বাহুবল ঈদগাহ মাঠে সকাল 8টায়, নবীগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 7:30টায়, বানিয়াচং কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8টায় এবং লাখাই কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল 8টায় প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ভিসিএফের চাল বিতরণ করা হয়েছে আজ হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউরা ইউনিয়নে। সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক সুমন এ চাল বিতরণের উদ্বোধন করেন। ইউনিয়নের প্রায় ১৫০০ কার্ডধারীকে এ চাল দেওয়া হয়। পরে মাধবপুরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে ৩ বান করে টিন ও ৩,০০০ করে টাকা বিতরণ করা হয়। এদিকে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩৫০ জনকে চাল প্রদান করা হয়েছে আজ। সিরাজনগর দাখিল মাদ্রাসা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালি দত্ত। স্বেচ্ছাসেবী সংস্থা সোশ্যাল এইডের অর্থায়নে এই আয়োজন করে মেক বাংলাদেশ। অপরদিকে সিলেটের বিয়ানীবাজারে অসচ্ছল ১০০ পরিবারকে নগদ অর্থ প্রদান করা হয়েছে আজ। উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদে উপকারভোগী প্রত্যেকের হাতে ১,০০০ টাকা করে তুলে দেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিন। মাথিউরা ওয়েলফেয়ার ট্রাস্ট ফ্রান্স এই উদ্যোগ নেয়। জাতীয় স্কাউট দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ মৌলভীবাজারে। সকালে জেলা স্কাউট ভবন থেকে বের করা হয় র্যালি, পরে স্কাউট ভবনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এতে রোভার স্কাউট, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট সদস্য, বিভিন্ন ক্রীড়া সংগঠন নেতৃবর্গ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলেন। জেলা স্কাউট কর্তৃপক্ষ এসব কর্মসূচির আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। সিলেট বিভাগে প্রতি ১৩,০০০ হেক্টর জমি চাষের আওতায় আনয়ন ও সমলয় পদ্ধতিতে চাষাবাদের জন্য ৫০ জন কৃষকের মাঝে ব্রি-৯৮ ধান বীজ বিতরণ করা হয়েছে আজ মৌলভীবাজারের কমলগঞ্জে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন কৃষককে ৫ কেজি করে বীজ দেওয়া হয়। কৃষি বিভাগ এই উদ্যোগ নেয়। খেলার খবর, ক্রিকেট। সিলেট দ্বিতীয় বিভাগ লিগে জয় পেয়েছে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন। আজ তারা ৮৪ রানে স্মাইল স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড 2-তে প্রথমে ব্যাট করে শেখঘাট পাইওনিয়ার্স গ্রিন ৩০ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৮৪ রান করে। জবাবে স্মাইল স্পোর্টিং ক্লাব ৩০ ওভার ২ বলে ১০০ রানেই গুটিয়ে যায়। সেহরি ও ইফতারের সময়সূচি। সিলেট ও এর পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সেহরির শেষ সময় ভোর ৪:১৭ এবং ইফতার সন্ধ্যে ৬:১৫। সবশেষে আবহাওয়া।
রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.1 ডিগ্রি এবং সর্বনিম্ন 22.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতা ছিল সকালে 50 এবং সন্ধ্যায় 73%। আগামীকাল সিলেটের সূর্যোদয় হবে 5টা 37 মিনিটে এবং অস্ত যাবে 6টা 13 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।